হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজ কি জানো, আজ হলো একাদশী। তো বানাচ্ছি একটা নিরামিষ সবজি। তো বাপের জন্ম এরকম সবজি বানাইনি, ফার্স্ট বানাচ্ছি রুটি দিয়ে। অবশ্য যেরকম সবজি বানাবো ওরকমই রুটি দিয়ে ভালো লাগবে, কিন্তু রুটিই তো ভালো লাগে না। এই মাসের মধ্যে যে একাদশীটা কেন দুদিন দিয়েছে? আমাবস্যা পূর্ণিমার মতন একাদশীও কিন্তু একদিনই দেওয়ার দরকার ছিল, সেখানে করেছে এক মাসের মধ্যে দুদিন একাদশী। আর এক মাসের মধ্যে একদিন আমাবস্যা একদিন পূর্ণিমা, এটা তো উচিত হয়নি একদম করা। তো আজ যে এই সবজিটা খাবো ভালোই লাগবে, খারাপ কিছু লাগবে না। তো এর মধ্যে আছে ছোলা, পটল, আলু, বাঁধাকপি। এটা দিয়ে একটা সবজি বানাবো রুটির জন্য। আর মুগের ডাল, মেয়ে খাবে মুগের ডাল, আলু ভাজা দিয়ে রুটি। তো আলু ভাজাটা হয়ে গেছে, এখন শুধু বাকি আছে সবজিটা আর মুগের ডালটা। তারপরে জন্মের আছে কি আটা ছানা। আটা ছানার কথা আর কি বলবো। এই মনে করো সকালবেলা তো আটা ছেনে রেখেছি, আটা ছেনে রাখার পরেও না আটাটা একটু শক্ত, মানে খেতে নিলে না পুরো লাগছে। তার জন্য একটা আলু সিদ্ধ করে নিয়েছি, আটাটার সাথে আবার ডবল খাটনি করে মাখবো। সকালে একবার মেখেছি, আবার একবার মাখবো। বৃষ্টি এসে একদম ডবল খাটনি করায়। রোজই তো বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টি পড়ার জন্য কিন্তু আমাদের এখানে ঠান্ডার ওয়েদার এসেই পড়েছে। তো ভোরের দিকে ভালোই ঠান্ডা লাগে, তো দিনের বেলা মোটামুটি ঠান্ডাই থাকে। কিন্তু এই যে ডবল খাটনি করতে হয়, একবার জামা কাপড় দাও আর একবার তোলো, আবার দাও আবার তোলো, এরকম করে ডবল খাটনি আমাকে করতে হয়। তো এই দেখো আটা ছেনতে বসেছি আমি, আলু চেটকিয়ে। আর আমি একটু ঘুরে দেখলাম যে ক্যামেরাটা ঠিকঠাক আছে কিনা, আমাকে ঠিক মতন দেখা যাচ্ছে কিনা। তো দেখলাম মোটামুটি দেখা যাচ্ছে, চলে যাবে কাজ। তা আটা ছানছি আলুটাকে না আগেই চটকাতে হতো, মানে যখন আমি আটাটা সকালবেলা মেখেছি, কিন্তু আলুটা সিদ্ধ ছিল না, পরে সিদ্ধ করে ছেনেছি। কারণ মেয়ের খেতে খুব অসুবিধা হচ্ছিল, মেয়ে বলেছে যে মানে খেতে পাচ্ছে না। তার জন্য একটা আলু দিয়ে চটকাচ্ছি, কিন্তু এর মধ্যে চটকাতে চটকাতে আটাও যেরকম দিচ্ছি আমি, কিন্তু মানে আমার মতন তো ভুল কাজ তোমরা করো না। তোমরা যদি আটাটা আগে ছেনো তাহলে আলুটা দিয়েই ছেনবে, নইলে এত নরম এত ক্যাতক্যাতা হয়ে যায়, আটা দিতে দিতে মানে তাল পাওয়া যায় না। দেখো আটা ছানতে ছানতে জল এসে পড়েছে, এখন জল ভরতে ভরতে আবার মেয়ে এসে পড়বে। তারপরে হ্যাঁ, মেয়েও এসে পড়েছে, জল ভরা শেষ, মেয়ে এসে পড়েছে। এখন আমি ঘরটা ঝাড়ু মারছি, মেয়ে স্নান করতে ঢুকেছে। ঘরটা ঝাড়ু মারা হলে রুটি বানাবো, মেয়ে খাবে। একাদশী হলে না আমার যা রাগটা ওঠে না, কি আর বলবো। কারণ কি দেখো তো, 4জন মানুষের রুটি ভাজা কিন্তু কম কথা না। সকালে বানিয়েছি, দুপুরে বানাচ্ছি, আবার রাত্রেও বানাবো। এর জন্য গলাটা আমার একদম শুকে যাচ্ছে। আর একটু পরপর জল খাচ্ছি, কিন্তু রুটি খেতে তো একদমই ইচ্ছা করে না। রাত্রেবেলা কমসে কম ভাতটা লাগে, তাও খেতে পারি না। দেখো তার মধ্যে ঠান্ডা রুটি আমার ঘরে কেউ খাবে না, তো মেয়ে এসেছে, মেয়েকে যে গরম রুটি ভেজে দিচ্ছি। আর রুটিগুলো এখন কিন্তু নরম সফট হয়েছে। তো শাশুড়িও ঘরে থাকলে পরে দিয়ে দিতাম। শাশুড়ি গেছে তীর্থভ্রমণ করতে। তীর্থভ্রমণ মানে বুঝছো, তীর্থভ্রমণ মনে হলো পাড়াসুদ্ধ ঘুরবে। ওনার যখন টাইম হবে তখন উনি আসবে, এসে বলবে যে খেতে দাও। তো সবজিটা ভালোই হয়েছিল, খাওয়ার পরে বুঝেছি যে সবজিটা ভালোই হয়েছে। আর মেয়ে খাবে এই যে ডাল আর আলু ভাজা, আর কিছু নিবে না। তো মেয়ের জন্য ডাল আর আলু ভাজা। কিন্তু সবজিটা যেরকম দেখছো, খেতে কিন্তু টেস্টটা আরও বেশি হয়েছিল। তো বর আসবে কটার সময় বা, তার কোনো ঠিক নেই। কারণ বর গিয়েছে হেমন্টনের থেকে কাজ করে, তারপরে আসবে, দেরি হবে। তারপরে বর খাবে আর আমি খাবো। এই দেখো সন্ধ্যের সময় একটু ঘুমিয়েছিলাম, তারপরে দেখতে দেখতে 6টা বেজে গিয়েছে। মেয়েকে টিউশনি নিয়ে রওনা হয়েছি। তো আজকের মতন ব্লগটা এখানে শেষ করুন। তোমাদের যদি পছন্দ হয় অবশ্যই